ভাইয়া আমার, আখেরাত তো অনেকগুলো ঘাটি। এক নম্বরে হচ্ছে জান কবজ হওয়া, মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসরের মাঠ, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, এবং এক একটা হাজার হাজার বছরের লম্বা ঘাটি। বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোন ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দেগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, 1 সেকেন্ডে ভুলে যাবে। ইমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়। হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসিরাত পার হতে 30,000 বছরের রাস্তা, এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয়। শুধু জান কবজের সময় মৃত্যুর, যেটাকে বলে রুহু কবজ হওয়া, মৃত্যুবরণ করা, এই কষ্টটাও তো সহ্য হইবে না, এই কষ্টটা তো সহ্য হবে। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন। 1 নম্বর, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকরাতুল মাউত বলে এটাকে। মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময়, রুহু কবজের সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের যন্ত্রণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে। ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা